বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত বহু বিদ্যাচর্যার প্রতিষ্ঠানকে বলে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে একাধিক যেমন জ্ঞান বিতরণ করা হয়, অন্যদিকে তেমন নতুন জ্ঞান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স শ্রেণীগুলোতে জ্ঞান বিতরণ করা হয় এবং যারা নতুন জ্ঞান সৃষ্টি করেন তাদের এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। যারা জ্ঞান বিতরণের সঙ্গে জড়িত তারা অধ্যাপক নামে এবং যারা জ্ঞান সৃষ্টির সঙ্গে জড়িত তারা গবেষক নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যা শাখাগুলোকে সাধারণত মানবিক ও সমাজতত্ত্ব, বিজ্ঞান, বাণিজ্য, কৃষি, আইন, চারুকলা, প্রযুক্তি, চিকিৎসা প্রভৃতি শৃঙ্খলা বা অনুচ্ছেদ বিভক্ত করা হয়ে থাকে। প্রাচীনকালে উপমহাদেশে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যার নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। এর বর্তমান ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সীমানার অদূরে, অর্থাৎ ভারতে। পৃথিবীর প্রাচীনতম যে বিশ্ববিদ্যালয়টি এখনও চালু আছে এখনও চালু আছে তার নাম আল কারাওয়াইন বিশ্ববিদ্যালয়। এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত। বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 1921 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১.৫ শতাধিক। এগুলো বিভিন্ন শ্রেণী নামে পরিচিত: স্বায়ত্তশাসিত, সরকারি, বেসরকারি, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও প্রকৌশল, মেডিকেল, বিশেষায়িত, কেন্দ্রীয়, আন্তর্জাতিক ইত্যাদি। জ্ঞান চর্চার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্বকে কল্যাণমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। এ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। ধন্যবাদ সবাইকে।